স্বাগত বেস্ট স্কুলে। সংখ্যার অঙ্ক শর্টকাট সেরা টেকনিকে চলুন দেখে নিই। সংখ্যার অঙ্কগুলো আমরা খুব সহজে টেকনিকের মাধ্যমে সূত্র প্রয়োগের ঝামেলা ছাড়াই মুহূর্তে করতে পারবো, যা গতানুগতিক নিয়মে করতে গেলে 5 থেকে 7 মিনিট সময় লাগে, যা এমসিকিউ পরীক্ষায় অত্যন্ত বিরক্তিকর এবং সময়ের অপচয়। তাই চলুন দেখে নেই সংখ্যার অঙ্কগুলো খুব সহজে করার টেকনিকগুলো। টাইপ 1 এই টাইপের অঙ্কে প্রশ্নে যত তত উল্লেখ থাকবে, যা থেকে এই টাইপের অঙ্ক সহজেই চিহ্নিত করতে পারবেন। এমসিকিউ পরীক্ষায় এই টাইপের প্রশ্নের ধরনটি লক্ষ্য করুন। একটি সংখ্যা 36 থেকে যত বড়, 86 থেকে তত ছোট, সংখ্যাটি কত? লক্ষ্য করুন, প্রশ্নে যত তত দেওয়া আছে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে টেকনিকটি হলো প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ 2, অর্থাৎ 36 যোগ 86 ভাগ 2। সুতরাং 122 ভাগ 2 সমান আমরা পাচ্ছি 61। সঠিক উত্তর 61। আরও একটি প্রশ্ন লক্ষ্য করুন। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? 4টি অপশন দেওয়া আছে। টেকনিক অনুযায়ী প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ 2, অর্থাৎ 650 যোগ 820 ভাগ 2। সুতরাং 1470 ভাগ 2 সমান 735। তাহলে সঠিক উত্তর হচ্ছে 735। লক্ষ্য করুন, একটি সংখ্যা 654 থেকে যত বড়, 824 থেকে তত ছোট, সংখ্যাটি কত? 4টি অপশন দেওয়া আছে। টেকনিক অনুযায়ী প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ 2, অর্থাৎ 654 যোগ 824 ভাগ 2। সুতরাং 1478 ভাগ 2 সমান 739। সঠিক উত্তর হচ্ছে 739। টাইপ 2 এই টাইপের অঙ্কে প্রশ্নে বর্গের অন্তর কথাটি উল্লেখ থাকবে। আবারও বলছি, বর্গের অন্তর কথাটি উল্লেখ থাকবে, যা থেকে এই টাইপের অঙ্ক সহজে চিহ্নিত করতে পারবেন। এমসিকিউ পরীক্ষায় এই টাইপের প্রশ্নের ধরনটি লক্ষ্য করুন। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর হবে 47। লক্ষ্য করুন, প্রশ্নে দেওয়া আছে বর্গের অন্তর হবে 47। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টেকনিকটি হলো বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে বর্গের অন্তর যোগ 1 ভাগ 2, অর্থাৎ 47 যোগ 1 ভাগ 2। এখানে 47 হচ্ছে বর্গের অন্তর। সুতরাং আমরা পাচ্ছি 48 ভাগ 2 সমান 24। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 24 এবং ছোট সংখ্যাটি হলো বর্গের অন্তর মাইনাস 1 ভাগ 2, অর্থাৎ 47 মাইনাস 1 ভাগ 2। সুতরাং 46 ভাগ 2 সমান 23। তাহলে ছোট সংখ্যাটি হলো 23। তাহলে সংখ্যা দুটি হলো যথাক্রমে 23 এবং 24।
তাহলে সঠিক উত্তর হচ্ছে সংখ্যা দুটি যথাক্রমে 23 এবং 24। দুইটি ক্রমিক বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? চারটি অপশন দেওয়া আছে। টেকনিক অনুযায়ী বড় সংখ্যাটি হলো বর্গের অন্তর যোগ 1 ভাগ 2, অর্থাৎ 199 যোগ 1 ভাগ 2। সুতরাং 200 ভাগ 2 সমান আমরা পাচ্ছি 100। তাহলে সঠিক উত্তর হচ্ছে 100। দুটি ক্রমিক বর্গের অন্তর 79 হলে বড় সংখ্যাটি কত? চারটি অপশন দেওয়া আছে। তাহলে টেকনিক অনুযায়ী বড় সংখ্যাটি হলো বর্গের অন্তর যোগ 1 ভাগ 2, অর্থাৎ 79 যোগ 1 ভাগ 2। সুতরাং 80 ভাগ 2 সমান সমান 40। তাহলে সঠিক উত্তর হচ্ছে 40। টাইপ 3, এই টাইপের অঙ্কে প্রশ্নে ক্রমিক সংখ্যার যোগফল, আবারও বলছি ক্রমিক সংখ্যার যোগফল কথাটি উল্লেখ থাকবে, যা থেকে এই টাইপের অঙ্ক সহজে চিহ্নিত করতে পারবেন। এমসিকিউ পরীক্ষায় এই টাইপের প্রশ্নের ধরনটি লক্ষ্য করুন। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে, লক্ষ্য করুন, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে সংখ্যা তিনটি কত? এই টাইপের অঙ্কের ক্ষেত্রে টেকনিকটি হলো যোগফলের মান ভাগ প্রশ্নে উল্লেখিত ক্রমিক সংখ্যা, অর্থাৎ 33 ভাগ 3। তাহলে আমরা পাচ্ছি 11। এখানে 11 যা প্রশ্নে উল্লেখ করা ক্রমিক সংখ্যা তিনটির মধ্য সংখ্যা। মধ্য সংখ্যা 11 এর আগের ও পরের সংখ্যাটি যথাক্রমে 10 এবং 12। তাহলে সঠিক উত্তর হচ্ছে সংখ্যা তিনটি যথাক্রমে 10, 11, 12। আর একটি প্রশ্ন লক্ষ্য করুন, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত? টেকনিক অনুযায়ী যোগফলের মান ভাগ প্রশ্নে উল্লেখ ক্রমিক সংখ্যা, অর্থাৎ 15 ভাগ 3। তাহলে আমরা পাচ্ছি 5। এখানে 5 যা প্রশ্নে উল্লেখ করা ক্রমিক সংখ্যা তিনটির মধ্য সংখ্যা। সুতরাং মধ্য সংখ্যা 5-এর আগের ও পরের সংখ্যাটি যথাক্রমে 4 এবং 6। তাহলে ক্রমিক সংখ্যা তিনটি হচ্ছে 4, 5, 6। তা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাদের গুণফল কত। তাহলে ক্রমিক সংখ্যা তিনটির গুণফল হচ্ছে 4 × 5 × 6 সমান 120। তাহলে সঠিক উত্তর হচ্ছে 120। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123 হলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? চারটি অপশন দেওয়া আছে। টেকনিক অনুযায়ী যোগফলের মান ভাগ প্রশ্নে উল্লেখ ক্রমিক সংখ্যা, অর্থাৎ 123 ভাগ 3 সমান আমরা পাচ্ছি 41। এখানে 41 যা প্রশ্নে উল্লেখ করা ক্রমিক সংখ্যা তিনটির মধ্য সংখ্যা। সুতরাং মধ্য সংখ্যা 41 এর আগের ও পরের সংখ্যাটি যথাক্রমে 40 এবং 42। তাহলে ক্রমিক সংখ্যা তিনটি হচ্ছে 40, 41 এবং 42।
প্রশ্নে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল বের করতে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল হচ্ছে 40 × 41 সমান 120। সরি, এটা 1640 হবে, এখানে ভুল দেওয়া হয়েছে। তাহলে 40 × 41 হচ্ছে 1640। সঠিক উত্তর হচ্ছে 1640। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল হচ্ছে 1640। টাইপ 4, এই টাইপের অঙ্কে প্রশ্নে সংখ্যার গড়, আবারও বলছি, সংখ্যার গড় কথাটি উল্লেখ থাকবে, যা থেকে এই টাইপের অঙ্ক সহজে চিহ্নিত করতে পারবেন। এমসিকিউ পরীক্ষায় এই টাইপের প্রশ্নের ধরনটি লক্ষ্য করুন। ধারাবাহিক তিনটি সংখ্যার গড় 300 হলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? এই টাইপের অঙ্কের ক্ষেত্রে টেকনিকটি হলো, এখানে প্রশ্নে দেওয়া তিনটি সংখ্যার গড় 300, অর্থাৎ মধ্য সংখ্যাটি হলো 300। তাহলে মধ্য সংখ্যা 300 এর আগের ও পরের সংখ্যাটি যথাক্রমে 299 এবং 301। সুতরাং ছোট সংখ্যাটি 299। সঠিক উত্তর 299। ধারাবাহিক 5টি সংখ্যার গড় 12 হলে বড় ও ছোট সংখ্যাটি যোগফল কত? বড় ও ছোট সংখ্যাটির যোগফল কত? 4টি অপশন দেওয়া আছে। তাহলে টেকনিক অনুযায়ী এখানে প্রশ্নে দেওয়া তিনটি সংখ্যার গড় 12, অর্থাৎ মধ্য সংখ্যাটি 12। মধ্য সংখ্যা 12 এর আগের দুটি ও পরের দুটি সংখ্যা যথাক্রমে, এখানে যেহেতু 5টি সংখ্যার কথা উল্লেখ আছে, তাই 12 এর আগের দুটি ও পরের দুটি সংখ্যা যথাক্রমে হচ্ছে 10, 11 এবং 13, 14। সুতরাং সংখ্যা 5টি হলো 10, 11, 12, 13, 14, এই 5টি সংখ্যা। এখন আমাদের বের করতে বলা হয়েছে বড় ও ছোট সংখ্যাটির যোগফল কত। এখানে লক্ষ্য করুন, ছোট সংখ্যাটি হচ্ছে 10 এবং বড় সংখ্যাটি হচ্ছে 14। তাহলে বড় ছোট সংখ্যাটির যোগফল হচ্ছে 10 + 14 = 24। সঠিক উত্তর হচ্ছে 24। 5টি ক্রমিক সংখ্যার গড় 8 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 4টি অপশন দেওয়া আছে। টেকনিক অনুযায়ী এখানে প্রশ্নে দেওয়া তিনটি সংখ্যার গড় 8, অর্থাৎ মধ্য সংখ্যাটি 8। মধ্য সংখ্যা 8 এর আগের দুটি ও পরের দুটি সংখ্যা যথাক্রমে 6, 7 এবং 9, 10। সুতরাং সংখ্যা 5টি হলো 6, 7, 8, 9, 10। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 6। তাহলে সঠিক উত্তর হচ্ছে 6। আশা করি এভাবে আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করলেই আপনি পরীক্ষায় জাস্ট প্রশ্নটি দেখেই মুহূর্তে উত্তরটি বের করতে পারবেন। গণিতের এরকম আরও নতুন নতুন শর্টকাট টেকনিক শিখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।